গভীর রাতে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে তোমার আল্লাহ আমার আল্লাহ সকলের মালিক রব্বুল আলামিনের কাছে তুমি তখন জবান দিয়ে বলতে শুরু করো, ও আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড়ই দয়ালু, বড়ই মেহেরবান। আল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই বান্দা বান্দীকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেমন কোন দুনিয়া জমিনের সন্তান নেই, তার কোনো গুনাহ থাকে না। ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমাদের সংখ্যা যে কম তা নয়, তারপরও আমরা এত লাঞ্ছিত কেন, এত বেউজ্জতি কেন, এত পদদলিত কেন? যেদিন দুনিয়া জমিনে আমাদের সংখ্যা কম ছিল, মাত্র 313 জন মিলে বদরের ময়দানে গিয়েছিল, সেদিন পৃথিবীর বড় বড় জালিম কোনকে পরাজিত করে দিয়েছিল। আজ আমাদের সংখ্যা 200 কোটি হওয়ার পরও আজ আমরা এত লাঞ্ছিত, কারণটা কি? নামাজ আছে আবু বকর সিদ্দিকের নামাজ নেই, রোজা আছে উসমান গনির রোজা নাই, দান আছে এই যুবকেরা উসমান গনির মতো দাতা নাই। এমন করে ইনসাফ করেনেওয়ালা বলে প্রচার করে ফারুক আজমের মতো নাই। এই যুবকেরা তরুণেরা এই জমিনে প্রেমিক রাসূলের অনেক রয়েছে, কিন্তু মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক এই জমিনে না। কতটা প্রেমিক ছিল মাওলা আলী। হুজুরের কথা থেকে একটু শুরু হলো নাকি গো? হযরত আলী হুজুরকে ভালোবাসেন তো? আল্লাহ নবী বলেছেন, যে আলীর হবে আমি রাসূল তার হব, আর আমি রাসূল যার হব আল্লাহ তুমি তার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলীর নয় আমি রাসূল তার নয়, আমি রাসূল যার নয় আল্লাহ তুমিও তার নয়। কথা মাথায় ঢুকছে? সেই হযরতে আলী কি শানওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ নবী বললেন, আলী সকালবেলা আমি রাতারাতি করে রাতের কিছু অংশে আমি হিজরত করব, তুমি আমার জায়গাতে শুয়ে পড়ো এসে, আর আমার চাদরটাকে মুড়ি দিয়ে শোবে। কেন? আল্লাহর হুকুম হয়েছে মক্কার সন্ত্রাসীরা আমার রাসূলকে শহীদ করতে আসছে। নাউজুবিল্লাহ বলে। কত কষ্ট করেছে নবীর দ্বীন ইসলামের জন্য। আজকে সেই ঘরের ছেলে আমরা কখনো ভাবি আমার নবীর দ্বীন ইসলামটা কি হচ্ছে? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী আল্লাহ নবীর কথাটা শুনে বিছানাতে এসে শুয়ে পড়লেন। লম্বা চওড়া নয়, মূল জায়গাটা বোঝাতে চাইছে যে বিছানাটা আল্লাহ নবী শোন, যে চাদরটা আল্লাহ নবী ব্যবহার করতেন, যে বিছানার উপরে যিনি শুয়ে আছেন উনি মুহাম্মদ রাসূল। উনাকে মারার জন্য মক্কা জালিমরা গিয়ে এসেছে। ওই বিছানায় আজকে কিন্তু মুহাম্মদ রাসূল নাই, ওই বিছানায় মাওলা আলী শুয়েছে। হযরত আলী জানে এই বিছানায় যিনি প্রতিদিন শোন, তিনাকে মারার জন্য মক্কা জালিমরা আজকে আগে আসছে, আর আমি আলী তিনার বিছানাতে শুচ্ছি, তিনার চাদরকে মুড়ি দিয়ে শুচ্ছি। এর মানে মৃত্যুকে দাও দিতে লেগেছে। তথাপি মাওলা আলী ওই বিছানাতে শুয়ে বললেন, অনেক বড় কথা, নবী পাক চলে গেলেন, সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী আসরি মদিনাতে চলে গেলেন। পরের দিন সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে, না জানি আমাদের ভাই আলী কালকে কি ব্যবহার তার সঙ্গে হলো, না জানি তিনি বেঁচে আছেন না আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কারণ ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রাসূল, উনাকেই তো শহীদ করতে এসেছে। আর মাওলা আলী তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, রাসূল মনে করে না কতল করে দেয়, শহীদ করে দেয়।
আলোচনা হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ঠিক সাহাবার আলোচনা করতে লেগেছে। এমন সময় মদিনা জমিনে হুজুর আমার হাজির তাশরীফ হয়ে যায়। সাহাবা ভাইরা হযরত আলীকে দেখে অবাক হয়ে যায়। ও ভাই হযরত আলী, আমরা তো বড় চিন্তায় ছিলাম ভাই, মনে হয় আপনি দুনিয়া জমিনে আর নাই ভাবতেছিলাম ভাই। তবে জানতে চাই গত রাতটা আপনার কেমন কাটলো? কেন আপনি সবই জানেন ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রাসূল, সেই মুহাম্মদ রাসূলকে কতল করার জন্য জালিমরা এসেছিল। আপনি জেনে শুনে সেই বিছানায় ঘুমালেন, আপনি শুনেন কাল রাতটা কেমন কেটেছিল। হযরত আলী বলেছিলেন, সেই প্রভুর শপথ করে বলি যার কুদরতি হাতে মাওলা আলীর জান রয়েছে, আমি আলী আমার জ্ঞান হওয়া থেকে এত সুকুন, এত আরাম, এত নিশ্চিন্তায় কোনদিন ঘুমাই না যে ঘুমটা গত রাত্রে ঘুমিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। স্লোগান দেবেন, নিজেরা ঠিক করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ। দাদা হুজুরের সিলসিলা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা হুজুরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এগুলো স্লোগান দেন। আমারও তো স্লোগান দিতে হবে, কেন আমার স্লোগান দিতে গিয়ে আখেরে 30 সেকেন্ড চলে যাবে, 30 সেকেন্ডের মূল্য আছে। তা আমি কি বললাম, আমাদের তো নামাজ রয়ে গেছে, রোজা রয়ে গেছে, আলীর মতো ঈমান আমাদের হয়েছে। যে বিছানায় শুনেওয়ালাকে কতল করতেছে ওই বিছানায় এখন মুড়ি দিয়ে শুয়ে আছে। আবার রিয়ানটা মুখ খুলে শুয়ে আছে আলাদা কথা, মুড়ি দিয়ে শুয়ে আছে। শুতে পারবে? সামান্য একটা দরজায় রাত্রিরে দুটো ঢিল মারে, সারা রাতের ঘুম হারাম হয়ে যাবে যে কি হলো কি হলো কি হলো। আর এখানে প্রকাশ্য 40 জন ঘিরে ফেলেছে, মারবে, কতল করবে সেই বিছানায়। আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর মুখে কথা শুনে অবাক হয়ে যায়। ও ভাই আলী, কি কথা বলেন আপনি? আপনার কি কোনো চিন্তা হয়নি ভাই? হযরত আলী বলেছিলেন, আপনারা কি শোনেন না আমার নবী কি বলেছিল, কি বলেছিলেন? ভালো তাহলে কথাগুলোকে শুনবেন। আল্লাহ নবী বলেছিল, আলী সকালে উঠবে, এই জিনিসটা অমুকে দেবে, এই জিনিসটা অমুকে দেবে। কেননা মক্কা জমিনে যারা আমার নবীকে মারতে চেয়েছে তারা নিজেদের ধন দৌলত রাখার জন্য কোন দ্বিতীয় লোক পায়নি, তারা আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, মুহাম্মদ কখনো কারো জিনিস ছেড়ে নেয় না। তারা জানে মুহাম্মদ রাসূল সত্যবাদী। এরপরও তারা মানতে চাইনে। কেন মানতে চাইনে? মুহাম্মদ রাসূলকে মানলে মিথ্যা বলা যাবে না, মুহাম্মদ রাসূলকে মানলে জুয়া খেলা, জেনা করা, লুট করা, খুন করা, জুলুম করা চলবে না। এই যে মুহাম্মদ রাসূল অন্যায় থেকে মানুষকে সত্যে বলেছে, এইগুলোকে তারা মানতে পারে না। কেননা তাদের দুনিয়ার জিন্দেগি ছিল অন্যায় জুলুম করে মানুষকে লুটে রাখা। এই জন্য তারা আমার নবীকে সত্যবাদী জানার পরও, আমার নবীকে আমানতওয়ালা জানার পরও তারা আমার নবীর কাছে তাদের দামি দামি জিনিসকে রাখতো। কেন? তখন ব্যাংক ছিল না। তারপরও তারা আমার নবীকে মানলো না। এ যুবকেরা মনে রেখে দাও, এখানে আরেকটা কথা বলি, শুধু মানাটা বড় ব্যাপার নয়, নসিবেরও ব্যাপার। আল্লাহ তোমার আমার নসিবে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। তাই সকলে একবার চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। যদি ইসলামের ঘরে জন্ম না হতো, জন্ম নিয়েই দেখতেন আপনার বাপ মা এক আল্লাহকে মানেনে, আস্তে আস্তে আপনিও তো সেদিকে যেতেন। বলবেন তো
আল্লাহ বড় ইহসান করেছে, বড় দয়া করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। গুনাহগার ঠিকই কথা, কিন্তু বেঈমান তো হয়ে জানলে কি এই দয়াটা কখনো শোধ করতে পারবেন? ঋণটা মনে হয় না যে আল্লাহ কত দয়া করেছে, যদি আমাকে এই ঘরে না পাঠিয়ে যদি আমাকে অন্য ঘরে পাঠাতো যেখানে এক আল্লাহ মানে না, তাহলে আপনিও তো করতেন। হ্যাঁ, আপনার ঠিকানা ছিল জাহান্নাম হতো, আপনাকে খুঁজে বার করতে হতো এক আল্লাহকে। আর এখানে জন্মগত ভাবে আপনি সহজে পেয়ে গেলেন আল্লাহকে। হ্যাঁ, আল্লাহ কত কি দিয়েছে নিয়ামত, গুরুত্ব বুঝলাম না। সকালে উঠবে অমুককে দিবার পরে তারপরে তুমি মদিনা শরীফে আসবে। আমার সাহাবারা, দুনিয়া জমিনে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, পশ্চিম থেকে সূর্য উঠবে ঠিকই কথা, পূর্ব থেকে রোজ ওঠে, এই জমা সাহাবারা সব কিছু উলটপালট হয়ে যাবে ঠিকই কথা, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার নবী পাকের কথা কোনোদিন উলটপালট হতে পারে না। আল্লাহ নবী যখন বলেছিল আলী রে কাল সকালে উঠবে, অমুক অমুককে মালগুলো দেবে, মদিনা শরীফে এসে আমার সঙ্গে দেখা করবে, আমি আলী বিছানায় শোবার সময় বুঝে নিয়েছি আমার দুনিয়া জমিনে অন্য কোনো দিন মৃত্যু হতে পারে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু কোনোদিন হতে পারে না। কারণ নবী বলেছে আলী মদিনায় আসবে। নবী যখন বলেছে এর মানে অন্য রাত্রে মৃত্যু আছে। আজকে আলীর কোনো টেনশন নাই, এর আগেও যত রাত কাটিয়েছি টেনশনে থাকতাম কখন মৃত্যু আসে। কি গো, মোমেনরা মৃত্যুকে ভয় করে না? করে না? চিন্তা করে না? করে না মৃত্যু নিয়ে? কিন্তু আজকে নবী যখন বলেছে আলী সকালে উঠবে, এগুলো অমুক অমুককে দেবে, মদিনায় আসবে, এই সাহাবারা মদিনা যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু হবে না। আমরা বিশ্বাস করি নবীর কথাকে। গান শুনলে নবী বলেছে অন্যায়, সুদ খেলে নবী বলেছে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। আমরা নবীর কথা যদি বিশ্বাসই করতাম, মুসলিম ঘরে ঘরে সুদ ঢুকলো কেন? বেঈমানের ঘরে যাই যেতে যাক, আমার দেখার দরকার নেই। আমাদের ঘরে সুদ ঢুকেছে না ঢুকে? আর সুদ খেয়ে নামাজ পড়ে কি হবে? তওবা করো যুবক, তওবা করো। তোমাদেরকে দুর্বল করা হচ্ছে, কমজোর করা হচ্ছে। পৃথিবীর শয়তানেরা জানে তোমাদের কাছ থেকে যতক্ষণ না ঈমান নামক মহব্বত ও আদব নবীর উপরে, এই ঈমান নামক সম্পদ যতক্ষণ না বার করতে পারবো, ততক্ষণ তোমাদেরকে মিটানো যাবে। বড় মেটানো যাবে। এজন্য তারা বড় প্ল্যান করে তোমাদেরকে ঈমানটা বার করতে চাইছে। সুদ যেখানে থাকে সেখানে ঈমান থাকে। আরে কথা বলছেন না কেন? সুদ লিয়া খাওয়া মানে কি? হারাম, শুধু হারাম। হারাম তো সহজ কথা বলে দিলে। আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। শুনছো? তাহলে বলো, মুসলমানের বাড়িতে সুদ শয়তানরা ঢুকিয়েছে না ঢোকায় না? বলো বলো। কিন্তু আমরা ঢুকে গেলাম, শয়তানের পাল্লায় পড়লাম কেন? এত অভাব হয়ে গেল। তওবা করো, যদি কেউ নিয়ে ফেলো চেঞ্জ করে দাও, তওবা করে দাও, ফেরত দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। মুফতিদের কাছে বসে ফতোয়া নিয়ে কিভাবে সমাধান আছে সমাধান করে নাও, ভালোর জন্য বলছি। নাই দুনিয়া তো বরবাদ হচ্ছেই হচ্ছে, আখিরাত তো বরবাদ। কোথায় বাস করছো বুঝতেই পারছো তো। খারাপ বলছি না, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। কতটা পিছিয়ে আছো নিজেরাই ভাবো, কতটা পিছিয়ে আছো।
জিন্দেগির মডেল বানান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে বানালাম। তোমরা দুনিয়া জমিনে যা কিছু করবে, তোমরা আমার হাবিবকে ফলো করো। তোমাদের লাইফ স্টাইল কেমন হবে, আমার রাসূলুল্লাহকে ফলো করো। কিন্তু আজ আমার ঘরের ছেলেরা লাইফ স্টাইল তৈরি করছে কাদেরকে দেখে? যারা দুনিয়ার জমিনে কখনো মানুষের কাজে লাগে না, এবং যাদের ঠিকানা ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার লাইফ স্টাইলের মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার রাজনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার ধর্মনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেননা আল্লাহ নিজে বলছে মুহাম্মদ রাসূলের মতো উত্তম পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। সাহাবারা আমার নবীকে মেনে নিয়েছে, জান প্রাণকে ভালোবেসে মেনেছে। দুনিয়াতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে পিছিয়ে যারা ছিল, পড়াশোনাও ছিল না, আলো ছিল না, কোনো উন্নতি ছিল না, সভ্যতা বলে কি জিনিস জানতো না, কিন্তু আমার রাসূলকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে তারাই হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আমার ভাইরা, সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কিভাবে রাসূলের জন্য তারা জান মাল কুরবান করেছে। আজকে মিডিয়া খুললে দেখা যায় ছোট ছোট বাচ্চা গুলোকে পিপাসাতে তরপে তরপে মারছে একদল জালিমেরা। মিডিয়া খুললে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো লাশের পাহাড় তৈরি হয়েছে। আবার মিডিয়া খুললে দেখা যায় একদল মুসলমানেরা আজও পর্যন্ত যারা আমার নবীর শিশু শিশু উম্মত গুলোকে কতল করে তাদের প্রোডাক্ট এখনো খেয়ে বেড়াচ্ছে। আবার একদল মুসলমান যাদেরকে আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সারা দুনিয়া বলতে পারে, তারাও নিজেরা গান ফুর্তিতেই ব্যস্ত রয়েছে। কি গো, আচ্ছা না না ইসলামকে আমরা বড় সহজে পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব তোটা ইসলামের উপরে না। ইসলাম যেখানে নাই সেখানে মা বাপের কোনো সম্মান নাই। ইসলাম যেখানে নাই সেখানে নারীরও কোনো মর্যাদা নাই। ইসলাম যেখানে নাই সেখানে কোনো সভ্যতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে সমাজে চোর ডাকাত খুনি তৈরি হয়। ইসলাম যেখানে নাই সেখানে অসভ্যতা ভরে যায়। ইসলাম যদি তোমার ঘর থেকে বেরিয়ে যায়, তোমার ঘরের বাপ মা সম্মান থাকিবে না। তুমি বাবা, তোমার ইজ্জত মর্যাদা তোমার বাপ মায়ের কাছে থাকবে না। ইসলাম যদি তোমার ঘরে না থাকে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। এখন কার ঘরে কি আছে নিজে নিজে মেলাও। যদি বলো আমার ঘরে তো ইসলাম আছে অথচ শান্তি নাই, তুমি মিথ্যা বলছো, না তোমার ভুল বোঝা হচ্ছে। ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা কখনোই হতে পারে না। যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, ইসলাম এমন একটা আলো যেখানে ইসলাম থাকে সেখানে সুদ থাকে না, খুন থাকে না, জিনা থাকে না, ব্যভিচারী থাকে না, খুন থাকে না, এমন করে লুট থাকে না, চিটিং মাছ থাকে না, প্রতারণা থাকে না। কারণ ইসলামে কোনোকে মিটাবার না। আর নামে তাল পুকুর ঘটিল বেনে, নামে মুসলমান বলে ইসলাম আছে। কোরআনকে বছরকে বছর খুলে দেখেনে, বছরকে বছর কোরআন খুলে নে, তাই কিসের ইসলাম আছে বলেন? বুঝে আল্লাহ নবী সাহাবারা কিভাবে মেনেছিলেন, কি মুহাব্বত করেছে শুনেন। হযরত
আমার মুজাদ্দি জামানের 30 পোস্টে উর্ধ্ব পুরুষ ছিলেন আমার রাসূলুল্লাহ শ্বশুর ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ছিলেন এই যুবকেরা সিদ্দিকে আকবর আমার নবীর দরবারে বসে আছে সাহাবা হুজুররা বসে রয়েছে এক একজন সাহাবারা এক একটা কথা নবী পাককে বলতে লেগেছে কোন কোন সাহাবারা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে সব সময় নামাজ পড়তে বড় ভালো লাগে আল্লাহ নবী শুনছেন বড় খুশি হচ্ছে আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে কোরআন সব সময় পড়তে ভালো লাগে আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করতে বড় ভালো লাগে আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে এই 5টা দিন ছাড়া রোজা রাখতে বড় ভালো লাগে আল্লাহ নবী শুনেন বড় খুশি হন হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলি বাবা বলো কি বলতে চাইছে হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ভালো লাগে সব সময় আপনার কদমের গোড়ায় বসে বসে আপনার নূর মুখটা দেখতে আরো জোরে বলুন সুবহান